অবৈধ প্রেম থেকে জুয়ার প্রচার, সবকিছুতেই সেরা নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এক নাম। রূপালী পর্দার ঝলক না থাকলেও বাস্তব জীবনে ছিলেন রঙিন, বিতর্কিত ও রাজনৈতিক যোগাযোগে মোড়ানো এক রহস্যময় চরিত্র। শেষমেশ সেই রঙ্গিলা জীবনের লাগাম টানল ইমিগ্রেশন পুলিশ। 18 মে সকালে থাইল্যান্ড পালানোর সময় ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। এখানেই থেমে থাকছে না বিতর্ক। দীর্ঘদিন ধরে সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের সাথে ঘনিষ্ঠ ছিলেন এই অভিনেত্রী। মন্ত্রীর মন খারাপ হলে ডাক পড়ত এই অভিনেত্রীর। উঠেছে এমন গুঞ্জনও। চলচ্চিত্রে নুসরাত ফারিয়া খুব একটা সফল ছিলেন না। তবুও হঠাৎ করে উঁচু ধরার ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি এবং ঘন ঘন বিদেশ ভ্রমণ, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে অর্থের উৎস নিয়ে। গুঞ্জন উঠেছে পলকের বিপুল অর্থ একটা বড় অংশ আছে ফারিয়ার জিম্মায়। জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন এই অভিনেত্রী, তবুও শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্রেপ্তারের পর নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে সোমবার ভোরে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে আনা হয়। এরপর ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। এদিকে সকাল 9টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়েছে। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হবে। নাম ধরে যখন আমাকে ডাকা হচ্ছে 24 ঘন্টা, হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর এমন সমালোচনার শিকার হন নুসরাত ফারিয়া। সম্প্রতি এ নিয়েও কথা বলেছেন তিনি। আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন? এমন এক প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, মুজিব সিনেমার জন্য 2019 থেকে 2023 সাল এই 5 বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এবং এই চরিত্রটির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের জন্য থাকতে হয়েছে। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে। নুসরাত বলেন, এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনও করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই আমি মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না। একটা দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না।